নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। এই নিরামিষ পনির খেতে হয় দুর্দান্ত। আমি যে পদ্ধতিতে এই পনির বাড়িতে বানিয়ে থাকি সেই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে এই পনির বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। যে কোনো নিরামিষের দিনে কিংবা পুজো পার্বণের দিনে আপনারা এই নিরামিষ পনির খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা গরম ভাত দিয়ে খান কিংবা রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাহলে চলুন এই নিরামিষ পনির বানিয়ে নেওয়া যাক। দেখুন, প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ পোস্ত আর নিয়ে নিলাম বেশ কিছুটা কাজু বাদাম। পোস্ত আর কাজু বাদাম শুকনো অবস্থাতেই আমি গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করা হয়ে গেছে। এইবার অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আমার কাছে আদা বাটা ছিল তাই আমি আদা বাটাই অ্যাড করলাম। আপনারা চাইলে আদা কুচিও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। অল্প একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি সাইডে রেখে দেবো। দেখুন, এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা এবার মাঝারি সাইজের পিস করে আমি কেটে নেব। আপনারা যেমন চাইবেন সেইভাবে ছোট বড় পিস করে নিতে পারেন। দেখুন, সমস্ত পনিরটা আমি মাঝারি সাইজের পিস করে কেটে নিলাম। দেখুন, পনিরটা আমার কাটা হয়ে গেছে। এইবার অল্প একটু নুন আমি পনিরের মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে পনিরের মধ্যে একটু নুন ঢুকে যায়। দেখুন, নুনটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবার নুন মাখানো পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরগুলোকে খুবই হালকা করে আমি ফ্রাই করে নেব। পনির খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। একদমই হালকা করে আমি পনিরটা ফ্রাই করে নেব। আপনারা যদি পনির ভাজতে না চান তাহলে পনিরটা কাঁচাও ব্যবহার করতে পারেন। দেখুন, একদমই হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এইবার তুলে নিচ্ছি। তবে পনির হালকা করে একটু ফ্রাই করে নিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ বাটার। আপনারা চাইলে বাটারের বদলে ঘিও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। একটা তেজপাতা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
এইবার অ্যাড করে দেবো আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে এই সময়, কারণ এই মশলার মধ্যে কাজু বাদাম আছে। কাজু বাদাম থাকলে কড়াইতে খুব তাড়াতাড়ি লেগে যায়। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, কারণ এর মধ্যে আদা রয়েছে, আদার কাঁচা গন্ধ যেন না থাকে। 5 থেকে 6 মিনিট আমি লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ঝালের জন্য অ্যাড করছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে কোনো হলুদ ব্যবহার হবে না। এইবার মশলাটা আরও 3 থেকে 4 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে এই রান্নার স্বাদ তত বেড়ে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম খুব সামান্য চিনি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এখানে আমি 3 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। টক দই দিয়েও আরও 3 থেকে 4 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। কি সুন্দরভাবে তেলটা চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনির দিয়েও আমি 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। দেখুন আরও 2 মিনিট আমি মশলার সাথে পনির ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দেবো 1 কাপ দুধ। এখানে কোনো জলের ব্যবহার হবে না, জলের বদলে আমি 1 কাপ দুধ ব্যবহার করলাম। আমি দুধটা আগেই ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব, যাতে পনিরগুলো ভালো করে নরম হয়ে যায় আর পনিরের মধ্যে ঝোলটা ঢুকে যায়। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। ঝোল অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেলটা ওপর দিয়ে ছেড়ে দিয়েছে আর কতটা ক্রিমি ভাব এসছে। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে পনির ট্রাই করবেন। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এই দুধটার জন্যই এই পনিরে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। অবশ্যই বন্ধুরা এই দুধটা ব্যবহার করবেন। দেখবেন এই পনির একেবারে সকলের মুখে লেগে থাকবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন এই নিরামিষ পনির। দেখুন বন্ধুরা আমাদের নিরামিষ পনির একদম রেডি হয়ে গেছে। আপনারা গরম ভাত দিয়ে খান কিংবা
রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। নিরামিষের দিনে এই পনির বানিয়ে নিলে এর স্বাদ কারোর মুখ থেকে যাবেই না। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। দেখুন এই কতটা ক্রিমি তৈরি হয়েছে এই পনির, শুধুমাত্র এই দুধের জন্য। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।